বাঙালি দিকে একটা পাতা করে আছে, নিজেকে বলে আমি পরোটা বিশ্বাস করব। যা হাড় কাঁপানো শীত পড়েছে, ব্রেকআপের থেকে যন্ত্রণাদায়ক, আর এদিকে জলের সাথে ফ্রেন্ডশিপ করাই যাচ্ছে না। বাঙালি কিন্তু খাবার পেলে, তাও আবার গরম গরম, তাহলে কিন্তু জলের সাথে বন্ধুত্ব করেই নিতে পারে। দেখো, অনেকেই হয়তো এই ভিডিওটা লেপের ভেতর শুয়ে শুয়ে দেখছো, বা অনেকে হয়তো ট্রেনে বা বাসে যাওয়ার সময় ভিডিওটা দেখছো, একটা হাত পকেটে আছে, না হলে লেপের ভেতরে আছে, মানে হাতটা গরম আছে। সেই হাতটা কষ্ট করে বার করে আমার এই ভিডিওটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দাও, যাতে এরকম আরো নতুন নতুন ভিডিও দেখতে পারো, যেমন আজকের এই ভিডিওটা দেখছো। বাই দ্য ওয়ে, আমি সুদীপ, তোমরা দেখছো স্বাদের সন্ধানে সুদীপ। তাহলে শুরু করা যাক। ঠান্ডায় হাত জমে যাচ্ছে, গরম গরম খেয়ে মুখ আর হাত দুটোই চালাতে হবে। অনেক তো খেলে রাজুদার পরোটা, অনেক তো খেলে কোন পরোটা, একবার কখনো সময় পেলে এই দোকানে পরোটা খেয়ে নিও। যথেষ্ট পরিমাণে জনপ্রিয়তা রয়েছে, আর আমি এসেই দেখতে পাচ্ছি একদম কিন্তু পাটি পাটি করে সাজানো রয়েছে ঘুগনি, এদিকে রয়েছে ডিম কষা, আর ওদিকে কিন্তু গরম গরম দিয়ে দেখাই তোমাদেরকে আলুর দম টকবক করে কিন্তু ফুটছে। আর এদিকেও একই কেস, দেখতে পাচ্ছ পরোটা মোটামুটি তেলে যাকে বলে নাকানি চোবানি খাওয়া, সেটা খাওয়ানো হচ্ছে। বাট এটা মনে করো না যে প্রচুর পরিমাণে অয়েলি বা খুব তেলে চপচাপে। যদি এখানে তোমরা দেখো তাহলে বুঝতে পারবে একদম কিন্তু পরোটাটা ড্রাই লাগছে। আচ্ছা দাদা, এই যে শুনছি অয়েল ফ্রি পরোটা, আজকাল প্রচুর নাম শুনছি যে অয়েল ফ্রি পরোটা, কি আদৌ অয়েল ফ্রি হয়? পরোটা আদৌ অয়েল ফ্রি হয় না, ঠিক আছে। অ্যাকচুয়ালি তেল ছাড়া পরোটা হয় না। কেউ হয়তো দিতে পারে মম। এই পরোটা আপনি দেখছেন তেল দিয়ে ভাজছি আমি আপনার সামনে, আপনি হয়তো ভিডিও করছেন। তেল ছাড়া পরোটা আমি ছোটবেলা থেকে কোনোদিন দেখিনি। যেটা হয় তাহলে কাঁচা ময়দা, আমিও শুনিনি যে তেল ছাড়া পরোটা। কাঁচা ময়দা হতে পারে, ঠিক আছে। আর রাজুদা ব্যক্তিগত কথা বলতে না, রাজুদাকে আমার ব্যক্তিগত ভালো লাগে। আর বাঙালি একজন মানুষ আছে যাকে ব্যক্তিগত মানে আমি খুব অজ্ঞান না, মানে পছন্দ করি না, একদম পছন্দই করি না একদম। আমি নাম বলছি বাঙালি পার্টিকুলার একজনের কথা বলছি, পরোটা। হ্যাঁ, কিন্তু অনেক তো ভাইরাল হয়েছিল। ভাইরাল ভিডিও দেখে লাভ আছে, মানুষটাকে আমার সে দেখতে হবে না। রাজুদার দোকান আছে ক বছর? 9 বছর দোকান রাজুদার, আমাদের 24 বছর না 9 বছর। বাঙালি দিকে একটা পাতা করে আছে, নিজেকে বলে আমি পরোটা বিশ্বাস করব। হ্যাঁ ঠিক আছে, আমেরিকা থেকে আসে, ইংল্যান্ড থেকে আসে, অস্ট্রেলিয়া থেকে আসে। তো কেউ বলেছিল আমি পশ্চিমবঙ্গে বুঝে 50টা আউটলেট খুলবো, তা 2-1টা আউটলেট খুলেছিল। এবং আমার দোকান হাজার মোড় থেকে 50 মিটার দূরে একটা আউটলেট খুলেছিল, 1 মাস চালাতে পারিনি। হ্যাঁ, ফিরে ফেলে দিয়েছি, আবার পাঠিয়ে দিয়েছি। উনি নিজের ব্যবসা বাড়াতে পারে না, ওই তো ছোট এইটুকুনি গামলা ভিন্ডি বানায়, একটু আলুর দম বানায়। উনি কি ব্যবসাদার, মুখে বড় বড় কথা বললে হয়ে যায় নাকি? একটু দামগুলো বলো না। দামগুলো হচ্ছে আপনার হচ্ছে এই আলুদম হচ্ছে, ঠিক আছে, ঘুগনি দিয়ে এই 4টে পরোটা, 4 পেঁয়াজ, ঠিক আছে, মানে বেদানা 39, এটা 24 টাকা। আর ডিমটা যদি অ্যাড করি তাহলে 39 টাকা, ঠিক আছে। তোমরা তো অনেক পরোটার কারখানা দেখেছো, এটা হচ্ছে ঘুগনির কারখানা। মানে ডেকজিটার সাইজ যথেষ্ট বড় রয়েছে। আমি অনেক দোকানে ভিডিও করেছি, কিন্তু এত বড় সাইজের ডেকজি আমি দেখিনি। যথেষ্ট বড় সাইজ রয়েছে। আমি বলতে পারছি না, মনে হচ্ছে খুব সম্ভবত 10 কেজির উপরে হবে বা এরকম সামথিং হবে। পরোটা তো খেলে কেমন লাগলো সেটা বল। এই এত লোকের সমাগম, এত লোক যেখানে খাচ্ছে সেইটা দেখে আমি এসেছি, আর তোমাকে আমি এসে এখানে দেখলাম। হ্যাঁ, ইউ আর কভারিং দিস প্রোগ্রাম। এবারে ঘটনা হচ্ছে কি, আমি ভালোই খেলাম। ভবিষ্যতে যখন আবার টালিগঞ্জের দিকে যাব আমার দাদার বাড়িতে, তখন আবার আমি খাবো এই ভাইদের কাছে। সব থেকে বড় জিনিস, এদের ব্যবহার খুব ভালো। ইটস এনাফ। এই যে টকবক করে ফুটছে, একটু আগেও দেখেছি, এখন দেখাচ্ছি। তার কারণ হচ্ছে ভিডিওতে না দেখতে বেশ ভালো লাগে। আর ডেকজি সাইজ কিন্তু যথেষ্ট বড় রয়েছে। 1 বস্তা আলু কিন্তু এই ডেকজি অনায়াসে গিলে ফেলতে পারে। ডিমের তরকারি কি প্লেটের দাম আছে? ডিম এখন এই মুহূর্তে দাঁড়িয়ে 15 টাকা। আচ্ছা, ডিমের দামটা একটু হাই বলে তাই 15 টাকা করে। এখন যেমন দাম হয় সেই জন্য বাড়াই যাবে। এই যে এত কিছু দিয়ে প্লেটটা সাজানো, এর দামটা শুনলে তোমরা অবাক হয়ে যাবে। 4 পিস চাইনিজ
পরোটা, ঘুগনি, আলুর দম, ডিম কারি নিয়েছে মাত্র 39 টাকা, মানে 39-এ কিন্তু এত কিছু তোমরা পেয়ে যাচ্ছ। তোমাদেরকে একটা জিনিস আমি ক্লোজ থেকে দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছ পরোটাটা, যেটা কিন্তু তেলে চপচপে করে ভাজা হচ্ছিল, ভাজার পর কিন্তু তোমরা দেখো একদম কিন্তু তেলের নামও নিশান পাবে না, যেটাকে বলা যায় একদম মানে লাইট অয়েল রয়েছে। কিন্তু দেখো অনেক সকাল সকাল বেরিয়েছি, বেশ খিদে পেয়ে গিয়েছে, চলো একবার শুধু এই পরোটা ট্রাই করি। পরোটার অনেক নাম শুনেছি, শুধু একবার খেয়ে দেখি যে টেস্টটা কেমন। অনেক দিন পর এত ভালো পরোটা খেলাম, সিরিয়াসলি বলছি। একটা খাট্টা ব্যাপার রয়েছে, একটা হালকা মিষ্টি ব্যাপার রয়েছে, সব থেকে বড় কথা মুখে খুব সুন্দর মেল্ট হয়ে যাচ্ছে। আর যদি রাজুদার পরোটার সাথে কম্পেয়ার করি, তার থেকে অনেক ভালো, মানে 1.5 গুণ ভালো। পরোটাটা এত ভালো খেতে, এত ভালো পরোটার সাথে ঘুগনি কিন্তু অসাধারণ লাগবে খেতে। শুধু একবার ঘুগনিটা ট্রাই করে দেখি কেমন টেস্ট। আর পাঁচটা দোকানে যেমন ঘুগনির টেস্ট হয় তেমনই, কিন্তু তোমরা যদি এই পরোটার সাথে ঘুগনিটা খাও না, দুর্দান্ত লাগবে। কারণ পরোটাটা এমনি এত সুন্দর খেতে। অ্যাকচুয়ালি আমার ভিডিও অনেক আগেই শেষ হয়ে যেত, কিন্তু আমি যখন এসেছিলাম আলুর দম হয়নি, তো মোটামুটি আলুর দম হয়ে গেছে। দেখতেই পাচ্ছ এখান থেকে ধনেপাতা আর পেঁয়াজের কুচি দেওয়া আছে। এইটা নিলাম, নিয়ে এখানে দিলাম পরোটার মধ্যে। পরোটার সাথে চলো ট্রাই করি, খেয়ে দেখি যে কেমন টেস্ট। আলুর দমটা খেতে ভালো, বাট ধনেপাতা পেঁয়াজের জন্য কিন্তু টেস্টটা আরো বেড়ে গিয়েছে। আর পরোটার সাথে খাবার জন্য কিন্তু হালকা মিষ্টি মিষ্টি ব্যাপারটা পরোটা রয়েছে, আর ওদিকে সল্টি ব্যাপার, দুটো মিক্স হয়ে গিয়ে কিন্তু দারুণ লাগছে খেতে। এখান থেকে কারিটা নিলাম, নিয়ে একটু এই চাইনিজ পরোটায় দিয়ে এখান থেকে একটু তুলে চলো একবার ট্রাই করা যাক। ডিমের কারিটার মধ্যে কিন্তু রসুনের একটা স্ট্রং গন্ধ রয়েছে, আর এখানে যে 3 রকমের তরকারি রয়েছে না, যে কোনো তরকারির সাথে কিন্তু এরকম পরোটা দারুণ লাগবে। পরোটাটা সিরিয়াসলি বলছি দারুণ খেতে। রাজুদা প্রতিদিন 400 থেকে 500টা পরোটা তৈরি করে, কিন্তু তোমরা কি জানো এই দোকানে রেগুলার কতগুলো পরোটা তৈরি হয়? মিনিমাম 800 থেকে 1000টা পরোটা এই দোকানে রেগুলার তৈরি হয়। আমি এখানে কিন্তু অনেকক্ষণ ধরে ভিডিও করছি, আর যতক্ষণ ধরে ভিডিও করছি এখানে যতগুলো মানুষ রয়েছে, 4-5 জন যতজনই রয়েছে, সবার ব্যবহার কিন্তু সত্যি খুবই ভালো। তোমরা যদি এত সুন্দর পরোটা খেতে আসতে চাও, মানে সিরিয়াসলি আসতে হবে, কারণ এতটাই ভালো খেতে। তোমাদেরকে আমি টাইমিংটা বলে দিচ্ছি, সকাল 7টা থেকে 1:30টা পর্যন্ত কিন্তু এখানে তোমরা পাবে। মানে মোটামুটি 1:30টা পর্যন্ত পাওয়া যাচ্ছে, মানে বুঝতে পারছো যে কি পরিমাণে চাহিদা রয়েছে। আর যদি অ্যাড্রেসটার কথা বলি, যতীন দাস মেট্রো স্টেশন গেট নাম্বার 5 থেকে বেরিয়েই কিন্তু একদম সামনে রয়েছে, এই দেখতে পাচ্ছ গেট নাম্বার 5। আর অপোজিটে দেখতে পাচ্ছ বসুশ্রী সিনেমা হল রয়েছে। বসুশ্রী সিনেমা হলের একদম অপোজিটে রয়েছে কিন্তু এই চাইনিজ পরোটার দোকান। ভিডিওটা অনেক বড় হয়ে যেতে পারে সেটা আমার মনে হচ্ছে, তাই ক্লিয়ার কাট কথা বলছি। রাজুদা বা ফোনপে পরোটা থেকে কিন্তু 1.5 গুণ ভালো খেতে এই চাইনিজ পরোটা। অবশ্যই তোমরা এসে ট্রাই করে যাও। আজকের মতন টাটা, দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে। সাবস্ক্রাইব, লাইক, কমেন্টটা করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।